সাম্প্রতিককালে দিলীপ ঘোষকে নিয়ে যত বিতর্ক, যত জল্পনা, যত রহস্য তৈরি হয়েছে, বাংলার অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বোধহয় ততটা হয়নি। কেউ কেউ আছেন যারা প্রায় সব সময় খবরের শিরোনামে থাকেন। দিলীপ ঘোষ সেই গোত্রের নেতা। বিতর্কিত কথা থেকে শুরু করে বিজেপিকে সামনের সারিতে নিয়ে আসা, 60 পেরিয়ে বিয়ে, সবকিছুতেই চর্চা হয়েছে দিলীপকে নিয়ে। সেই দিলীপ আরও একবার বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে। 21শে জুলাই নাকি চমকে দেবেন দিলীপ ঘোষ, এমন কথাই তিনি বলেছেন। আর তাতেই তৈরি হয়েছে নানান জল্পনা। কোন চমক দিতে চান? আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এ নিয়ে রহস্য তৈরি করেছেন দিলীপ স্বয়ং। বিভিন্ন মহলে তিনি বার্তা দিচ্ছেন, আগামী 21 তারিখ বড় চমক অপেক্ষা করছে। তবে কি সেই চমক, তা কিছুতেই খোলসা করছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। ঘটনা হলো, 21শে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে সেই 21শে জুলাই প্রতি বছরই বিশাল আকারে হয়। দিলীপের মুখে হঠাৎ 21শে জুলাইয়ের কথা শোনার পর থেকে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অন্দরেও রীতিমতো চর্চা। বিজেপির অন্দরে অনেকে মনে করছেন বিষয়টি ইতিমধ্যেই খোলসা করা দরকার। দিলীপ যদি বাস্তবেই কোনো চমক দিয়ে ফেলেন, সোজা কথায় বললে তিনি 21শে জুলাই তৃণমূলের মঞ্চে গিয়ে আনুষ্ঠানিকভাবে দল বদলে ফেলতে পারেন, এমন জল্পনাই চলছে রাজনৈতিক মহলে। এই মুহূর্তে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেশ স্পষ্ট। গত কয়েক মাসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কয়েকবার এই রাজ্যে এসেছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসেছেন, কিন্তু মঞ্চে বা কোনো বৈঠকে দেখা যায়নি দিলীপকে। রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি তাকে। যদিও তারপরে একাধিকবার শ্রমিকের সঙ্গে ফোনে কথা হয়েছে দিলীপের। তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা এখনো রহস্য। তবে দিলীপ রহস্য বজায় রেখে বলে চলেছেন, 21শে জুলাই নতুন চমক আসবে এবং গোটা পশ্চিমবঙ্গ দেখবে। পরে আবার সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, 21শে জুলাই একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে, বিজেপিরও মঞ্চ হবে, বিজেপি মানেই চমক। দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 21শে জুলাই খড়গপুরেই থাকবেন তিনি। সেদিন কলকাতামুখী হওয়ার কোনো পরিকল্পনা এখনো তার নেই। দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোনো দলে যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। অবশ্য রহস্যের রেশ ধরে দিলীপ আবার বলেছেন, অপেক্ষা করুন না, সবুরে মেওয়া ফলে। সব মিলিয়ে 21শে জুলাই পর্যন্ত দিলীপ ঘোষকে নিয়ে রহস্য চলছে, চলবে।